রাসূল আল্লাহর পয়গম্বর বলেন হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এ আল্লাহর গোলাম, ও মা, ও ভাই, ও বাবা দিদা গো, ভালো করে জেনে নাও আল্লাহ বললেন আমানু, ঈমান আনবা, ওয়ামিলু সালিহাত, নেক কাজ করবা। আমানু, ঈমানকে পাকাপোক্ত করা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা বান্দিরা, উম্মত উম্মতিনীরা, তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে খাঁটি করার পর যদি তুমি আমল করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এক নম্বর কথা হলো জান্নাত পেতে হলে আমাদের প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। ঈমান আবার যেমন ঈমানে হবে না, দুনিয়ার মধ্যে দেখবেন একদল মানুষ আছে নামাজে নাই, রোজায় নাই, জিকিরে নাই, তাসবিহ তাহলিলে নাই, ভালো কাজে নাই, তবুও দাবি করে সে ঈমানদার। কথা বলেন না কেন? আপনারা ঠান্ডা হয়ে গেছেন নাকি? এরকম লোক সমাজ আছে না নাই? তুমি নামাজে নাই, রোজায় নাই, জিকিরে নাই, তাসবিহ তাহলিলে নাই, ভালো কাজে নাই, অন্যায়ের প্রতিবাদে নাই, সৎ কাজে আদেশে তুমি নাই, অসৎ কাজে নিষেধে তুমি নাই। আরে তুমি কেমন মুসলমান কিনা বলেন? এর আল্লাহর গোলাম। তাহলে বেনামাজিরও দাবি সে ঈমানদার, বেরোজাদারেরও দাবি সে ঈমানদার, বেপরদাওয়ালারও দাবি সে ঈমানদার, সুদখোরের দাবিও সে ঈমানদার, ঘুষখোরের দাবিও সে ঈমানদার। আসলে সে যে ঈমানদারি দাবি করলো, সে তো আসলে পৈতৃক সূত্রে ঈমানদার, সেই হিসাবেই তো বলল, ঠিক কিনা বলেন? বাবা বড় মুসলমান, বাবা ঈমানদার, দাদা মুসলমান, দাদা ঈমানদার, তালই মুসলমান, তালই ঈমানদার, সেই হিসেবে সে দাবি করলো ঈমানদার। আসলে তো না, না, ঈমানদারি খাতায় নাম লেখাইলেই তো হয় না। ঈমানদারির জন্য কিছু কাজ করা লাগে কি লাগে না? জোরে বলেন। এর গোলাম আল্লাহ, আপনি দাবি করেছেন আমরা যদি ঈমানদার হতে পারি, আমরা যদি আমলে সলে করি, আল্লাহ আপনি আমাদের জান্নাত দিবেন। কিন্তু আমাদের ঈমানটা কেমন ঈমান লাগবে আল্লাহ? ও আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বলে কেমন ঈমান লাগবে শুনে নাও। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ঈমান আনো যেমনি ভাবে আমার মানুষেরা ঈমান এনেছিল। মুফাসসিরিনে কেরাম বলেন আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো ওই যে ফেরাউনের বিবি আসিয়া। আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো সূরা বুরুজে বর্ণিত আব্দুল্লাহ বিন তামের। আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো হযরতে সাহাবায়ে কেরাম। কেমন ঈমানদার তারা ছিল, যার কারণে আল্লাহ বললেন তাদের মতো ঈমানদার ও বান্দা। ঈমানদার তারা এমন, ঈমানের পরীক্ষায় তারা এমন পরীক্ষায় পাশ করেছে, ঈমান রক্ষা করার জন্য জীবনও যদি চলে গিয়েছে তবুও তারা ঈমান ছাড়ে নাই। জীবন যদি যায় যাক, ছেলে আমার পর হয়ে যায় যাক, মেয়ে আমার পর হয়ে যায় যাক, দুনিয়ার মানুষ আমার বিপক্ষে চলে যায়, তাতে আমার কোনো সমস্যা নাই। তবু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না।
যেমন একটু উদাহরণ দিয়ে যদি বলি বান্দা, ফেরাউনের বিবি আসিয়া ঈমান আনলো আল্লাহ তার রব, আর মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। যখন একদিন ফেরাউন ঘরের মধ্যে প্রবেশ করলো, ফেরাউনের মেয়ে গিয়া ফেরাউনের কাছে বলে, বাবা আমি তো জানতাম তুমি তো রব, তুমি তো বড় খোদা। হ্যাঁ আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউনের মেয়ে বলে, বাবা না, আমি দেখলাম আমার মা জানো ভিন্ন কার নাম নেয়, আমার মা জানো কার নামে কি সবকিছু তাসবিহ তাহলিল পড়ে। কোনো কিছু ধরতে গেল কি যেন বলে বিসমিল্লাহ, কোনো কিছু করতে গেল কি যেন পড়ে বিসমিল্লাহ। ও বাবা, আমার মা আবার কারো পরিমাণ আনলো, ডাকা হলো আসিয়াকে। আসিয়া